হাদিস নাম্বার 5583। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আবু সুলাইমান মালিক ইবনে হুয়ায়রিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলাম। তখন আমরা ছিলাম প্রায় সমবয়সী যুবক। 20 দিন তার কাছে আমরা অবস্থান করলাম। তিনি বুঝতে পারলেন আমরা আমাদের পরিবারবর্গের কাছে ফিরে যেতে উদ্গ্রীব হয়ে পড়েছি, যাদের আমরা বাড়িতে রেখে এসেছি। তাদের সম্পর্কে তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন। আমরা তাকে অবহিত করলাম। তিনি ছিলেন কোমল হৃদয় ও দয়ালু, তাই তিনি বললেন, তোমরা তোমাদের পরিবারবর্গের কাছে ফিরে যাও। তাদের কুরআন শিক্ষা দাও, সৎ কাজের আদেশ করো এবং যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ ঠিক সেভাবে সালাত আদায় করো। যখন সালাতের সময় হবে তখন তোমাদের একজন আজান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে। হাদিস নাম্বার 5584। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি পথে হেঁটে যাচ্ছিল। তার তীব্র পিপাসা লাগে। সে একটি কূপ পেয়ে যায়। সে তাতে অবতরণ করল এবং পানি পান করল। তারপর উঠে এলো। হঠাৎ দেখল একটি কুকুর হাঁপাচ্ছে, পিপাসায় কাতর হয়ে কাঁদা চাটছে। লোকটি ভাবল, এই কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট পাচ্ছে যেরূপ কষ্ট আমার হয়েছিল। তখন সে কূপে অবতরণ করল এবং তার মোজার মধ্যে পানি ভরল। তারপর মুখ দিয়ে তা কামড়িয়ে ধরে উপরে উঠে এলো। তারপর সে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জন্তুর জন্য কি আমাদের পুরস্কার আছে? তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার আছে। হাদিস নাম্বার 5585। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাতে দাঁড়ান। আমরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এ সময় এক বেদুইন সালাতের মধ্য থেকেই বলে উঠল, ইয়া আল্লাহ, আমার ও মুহাম্মাদের উপর রহম করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর বেদুইন লোকটিকে বললেন, তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহর রহমতকে সংকুচিত করেছ। হাদিস নাম্বার 5586। আবু নুআয়ম রহমতুল্লাহ আলাইহি নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মুমিনদের পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে একটি দেহের ন্যায় দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয় তখন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশগ্রহণ করে। হাদিস নাম্বার 5587। আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায়, তা থেকে কোনো মানুষ বা জানোয়ার যদি কিছু খায়, তবে তা তার জন্য সাদাকা হিসাবে গণ্য হবে। হাদিস নাম্বার 5588। উমর ইবনু হাফস রহমতুল্লাহ আলাইহি জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না।